दिल ये बेचैन रहने लगा आजकल, दिल ये बेचैन रहने लगा आजकल। ये न पूछो कि इस दिल को क्या चाहिए। सुभान अल्लाह क्या कहा। दिल ये बेचैन रहने लगा आजकल, ये न पूछो कि इस दिल को क्या चाहिए। दिल ये बेचैन रहने लगा आजकल, ये न पूछो कि इस दिल को क्या चाहिए। ना दवा चाहिए ना दुआ चाहिए, ना दवा चाहिए ना दुआ चाहिए। रोज़ाए मुस्तफा की हवा चाहिए। ना दवा चाहिए ना दुआ चाहिए, रोज़ाए मुस्तफा की हवा चाहिए। अपने जन्नत के नज़दीक जाया करो, माँ बापू को सीने से लगाया करो। अपने जन्नत के नज़दीक जाया करो, माँ बापू को सीने से लगाया करो। अपने जन्नत के नज़दीक जाया करो, माँ बापू को सीने से लगाया करो। और माँ बापू का पैर दबाया करो, माँ बापू का पैर दबाया करो। गर अपने खुदा की रजा चाहिए, माँ बापू का पैर दबाया करो। गर अपने खुदा की रजा चाहिए, न दवा चाहिए ना दुआ चाहिए। रोज़ाए मुस्तफा की हवा चाहिए। मौज़े हज़रात भाईरा बापीरा आसमानेर नीचे जमीनेर উপরে আল্লাহ পাকের যত বান্দা আছে সকলের মন মিজাজ এক নয়। যত রকম আল্লাহর বান্দা আছে অত রকম বুঝার শক্তি আছে, বুঝিয়ে দেওয়ার শক্তি আছে, আলাগ আলাগ আন্দাজ আছে, এক রকম নাই। কেউ তো চাইছে যে আমাদের সম্পর্ক, আমাদের চলাফেরা, আমাদের রিশতা যারা হিম্মতওয়ালা, তাকতওয়ালা, শক্তিশালী ওদের সঙ্গে হয়ে যায়। তো বোধহয় ওই হিম্মতওয়ালার ওয়াসিলাতে আমিও শক্তিশালী হব। আমাদের মধ্যে এমনও লোক আছে যে চাইছে যে আমাদের রিশতা সম্পর্ক যারা পয়সাওয়ালা, যারা দৌলতওয়ালা, যাদের দৌলতের শেষ নাই, আরব খরবপতি, ওদের সঙ্গে সম্পর্কটা লেগে যাক, ওদের সঙ্গে আমার রিশতা জুড়ে যাক। তো হয় না হয়
ওই পয়সাওয়ালার সঙ্গে সম্পর্ক লাগাতে বোধহয় আমিও পয়সাওয়ালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইটা আমার আপনার সোচ, এটা দুনিয়াবি মানব জাতির ধারণা, আমার আপনার চিন্তা ধারণা। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলেন, খোদা জমি তো তুমি বানিয়েছো, আসমান তো তুমি বানিয়েছো, সারা জগৎ সৃষ্টি তুমি করেছো, পৃথিবীতে তোমার বান্দা বান্দীকে তুমি পাঠিয়েছো, আরশ কুরসি লৌহ কলম তুমি বানিয়েছো, জান্নাত তুমি বানিয়েছো। তো আল্লাহ তুমি বলো কার সাথে সম্পর্ক লাগাবো, কার সঙ্গে রিশতা লাগাবো? তো দয়ালু দাতা রব্বুল ইজ্জত বলছেন, তুমি কেমন মুসলমান? তুমি নিজকে মুসলমান বলছো, তো তুমি কি জীবনে কোরআন খুলে দেখোনি? তুমি কি কখনো কোরআন পড়োনি? আমি তো কবে কোরআনে এলান করে দিয়েছি, আমি তো কবে কোরআনে বলে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীগণেরা, আল্লাহকে ভয় করো যেমন ভয় করতে হয়, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীর সঙ্গ লাভ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ সত্যবাদীর সঙ্গ লাভ করতে বলেছেন। এই কথাটা কোথায় পেলাম? তো পবিত্র কোরআনে। আপনারা আমার বাংলা বুঝতে পারছেন? একটু হ্যাঁ বলবেন, বোঝা যাচ্ছে তো বেরাদার? তো আল্লাহ কোরআনে বললেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সঙ্গ লাভ করো। এটা কোরআনে পেলাম। আব চলুন হাদিস শরীফে। হাদিসে নবী মুস্তাফা বলছেন যে দুনিয়াতে যার সঙ্গে যার বেশি বেশি মুহাব্বত হবে, পৃথিবীতে যার সঙ্গে যার আন্তরিক চলাফেরা থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা থাকবে, মাহশারের মাঠে তার সাথেই তাকে উঠা। আব যদি আমার সম্পর্ক কোনো আল্লাহওয়ালার সঙ্গে হয়ে যায়, তো উনার সঙ্গে আমার হাসরের মাঠ হবে। আমার সম্পর্ক যদি কোনো জান্নাতি বান্দার সঙ্গে হয়ে যায়, তো উনার সাথে আমার হাসরের ময়দান হবে। তো বেরাদার, আজকাল তো ওরকম হচ্ছে না। যারা মানে আলাদা টাইপের লোক, যারা পয়সাওয়ালা, গুন্ডা পার্টি, দৌলতের শেষ নাই, ওদেরই আগে পিছে লোক খুব ঘুরে বেড়াইছে। আর একজন সত্যবাদী আল্লাহওয়ালা, আল্লাহর বারগুজিদা বান্দা থাকে, তো হারগিজ ওর পিছনে ঘুরবে না, হারগিজ ওর কাছে যা বসবে না। তো বাপু, আমরা নিজের খারাপি নিজেই করছি, কেউ করি খারাপি করে না। মরতে তো সকল কি হবে, কেউ পৃথিবীতে বেঁচে থাকতে আসেনি। যারা বৈশা শুনছেন, আপনারাও দুনিয়া ছাড়বেন। আর যেটি ডাউ ডাউ করে মেলা ঘুরে বেড়াইছে, ওরাও দুনিয়া ছাড়বে না। ওরা মরবে না? ওরাও মরবে। আমি যখন এখানে আসছিলাম, এত মেলাতে ভিড় যে আসতে পারা যায় না, মনে হচ্ছে গাড়ি টাড়ি সব খুঁচে চাপা চেপি করে করে, এত ভিড়। বিরাদারান ইসলাম ভাইরা, বন্ধু বোনেরা আমার, এখন বুঝবে না গো, শরীরের শক্তিটা কমে যাক, তারপরে বুঝবে। এখন বুঝবে না। জওয়ানি অবস্থায় যদি আমি ইবাদত করি, জওয়ান আছি আর যদি সহি পথে চলি, এর মজা কিন্তু আলাদা। আর বুড়া বয়সে যখন সহি পথে যাব, একদম বেকার। আমাদের উর্দু ভাষাতে একটি কথা বলছে, আমি বুঝিয়ে দেব আপনাদের। বলছে কে কর তু ইবাদত, এর মানে করো তুমি আল্লাহর ইবাদত। কাহিলি अच्छी नहीं, তুমি আল্লাহর ইবাদত করো,
पगलामू करियो ना, कर तू इबादत जवानी में, काहिली अच्छी नहीं। और जब बुढ़ापा आ जाए दोस्तों तो कोई भी बात बनती नहीं। इबादत जवानीते करुन, सही पथे जवानीते चलुन, और साथ किन्तु आलादा, और मजा किन्तु आलादा। और যখন বুড়া হয়ে যাবেন আর আপনি ভাববেন যে আমি নামাজ পড়বো, তো পুষ মাসের ভোরে তো উঠতে পারবেন না গো, পানি ছুঁইতে পারবেন না, আপনি বিভিন্ন রকমের প্রবলেম আপনার শারীরিক অবস্থায় দেখা দিবে, তো আপনি পূর্ণ সাথ পাবেন না। বাবুজি কমপক্ষে এটা তাই করেলেন যে আল্লাহ যতদিন হায়াতে রেখেছে ভালো লোকের সঙ্গে সম্পর্ক লাগাবো, আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক লাগাবো, জান্নাতি বান্দার সঙ্গে সম্পর্ক লাগাবো। আচ্ছা আপনারা বলেন, আপনি যদি সব সময় একটা সারাবির কাছে বসে থাকেন আর সারাবির সাথে চলাফেরা করেন, তো সারাবি লোকটা কি বলবে আপনাকে যে কলমা তৈয়াবটা পড়, এটা তো বলবে না। ওই এটাই বলবে কত বসে থাকবি, ধর দু চার ঢোক খা, তুও খায়া না। अब अपनी जुआ खेलने वालार काछे गिया बসে আছেন, ওর সঙ্গে সম্পর্ক রেখেছেন, তো জুয়া খেলনে वाला তো বলবে না যে চলো মসজিদে আযান দি, এটা কথা তো বলবে না। আপনাকে বলবে কত টুকটুক করে দেখবি, দুই চার পাত্তা তুও খেল, আপনাকে নিজের রঙে রঙে দিবে। ভাইরা বাপেরা আমার, আর যখনই আপনি একজন নামাজির কাছে গিয়ে বসবেন, তো নামাজি লোক বলবে কত আর পাগলের মতো ঘুরবে গো, তুমিও সহি পথে চলে এসো, তুমিও নামাজের দিকে এগিয়ে এসো, তুমিও নামাজে হাজিরি দাও। যখন আপনাকে 100 মার্তাবা ও রিকোয়েস্ট করবে, না হলো একবার দিল বলবে আপনার যে লোকটা ঠিকই, আমাকে চলেই যেতে হবে মসজিদ। ভাইরা বাপেরা আমার, কবরে কেউ কহরি যাবে না, কেউ কক্ষিকে ফায়দা দিতে পারবে না, নিজের নিজের ব্যবস্থা নিজে করে যেতে হবে। নাম তো খুব সুন্দর আপনার দিকে, মুর্শিদাবাদ। মুর্শিদ আমরা পীরকে বলি, মানে যত পীর সব আবাদ আছে মুর্শিদাবাদ। নাম তো খুব ভালো, কিন্তু লোকের দিক দেখে মনে হচ্ছে এদের কাজ কেমন কেমন লাগছে। বিরাদরান ইসলাম, আমাকে জনাব হাফিজ মিনারুল সাহেব বলেছেন, ফোনের মাধ্যমেই বলেছিলেন যে আপনি এখানে কখনো আসেননি, আমি দাওয়াত নিতে চাইছিলাম, মানে তো জিজ্ঞাসা করবেন যে না আমি ওদিকে যাব না, কেন আসবেন, আমি কেন উত্তর নেই, আমি যাব না। তো যেহেতু উনি অনেকদিনকার চলাফেরা, খুবই আলাপ আলোচনা হতে হতে শেষে মজবুর হলাম, চলে আসলাম। বেরাদার অনেক উলমাই কেরাম আছে যে উনাদেরকে হাজির করে দেওয়া খুবই আসান, বিশেষ করে সুলতান মৌলভী সাহেবকে হাজিরি করা আসান নয়, বহুত হি মুশকিল, আপনাকে বহুত রুটি বেলতে হবে, তারপরে হয়তো আল্লাহ পাক আপনার কাছে পৌঁছে দেবেন। তো আল্লাহ কিসমতে রেখেছিল, হাজির হয়েছে। উনি বলেছেন যে আপনি যিনি সমস্ত পীরেরও পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি বগদাদ শরীফে আরাম করছেন, উনার ব্যাপারে কিছু আমাদের শোনাইয়েন। এটা উনি ফোনের মাধ্যমে আমাকে বলেছিলেন। আমি বলেছি ঠিক আছে, সেটাই হবে যেটা আপনি চাইবেন। তো বেরাদারান ইসলাম, ভাইরা বাপেরা আমার, বক্তার বক্তব্য জমে যাওয়া দর্শকের হাতে। দর্শক যদি আমার সাথ দিয়ে দেয় তো আমার বক্তব্য জমে যাবে, আর দর্শক যদি আমার সাথ না দেয় তো বড় বড় বক্তাও ফেলিওর হয়ে যাবে। তো যারাই এসছেন বসেছেন, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে নবী মুস্তাফার দোহাই দেওয়া হচ্ছে যে কেউ উঠে যাবেন না। আরে যতক্ষণ চলে একটু শুনুন, এটা তো মনে রাখবেন যে যতক্ষণ বসে আছি ততক্ষণ গুনাহ থেকে বাঁচছি।
আর নেকি আমি পাচ্ছি, এইটা তো কমপক্ষে মনে রাখবেন। আপনি উঠে চল যাবেন, আপনি আলা ঘুরবেন না কানটা কলতে যাবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু যতক্ষণ আছেন এখানে ততক্ষণ সওয়াবের হকদার হবেন এবং নেকি পাবেন আর গুনাহ থেকে বেঁচে থাকবেন। তো বেরাদার বহুদিন পূর্বে গোবরা, আমি জীবনী বলতে এসেছিলাম কয়েক সাল পূর্বে, ওখানে বহু পুরাতন একটি বাংলা কালাম পড়েছিলাম। তো ঘরে একজন গিয়ে বলছে যে আপনি ওটা এখানে বলিয়েন, ও শুনে জ্বর মনে আছে। তো বেরাদার কাউরি মনে দুঃখ দিতে চাই না, আমি তো ভাবছিলাম যে এখানে আমাকে কেউ চিনহেই না। তো আমি যখন আসছি এটা দিয়ে, আরে আপনি আছেন গো, মোটা মোটা লাগছে হুজুর আপনাকে। সুবহানাল্লাহ। তো আমি ভাবছিলাম যে কেউ চিনে না আমাকে। তো আমি আসছি, তো ছেলে মেয়ে সবাই বলছে এতে সুলতান মৌলভী সাহেব, আঙ্গুল দেখে বলছে এটাই সুলতান মৌলভী সাহেব। তো খুশি হইলাম যে না ঠিক, সবাই এখানেও অনেকেই চিনছে। তো বহু পুরাতন কালাম আমি বলে দিচ্ছি, তারপরে হুজুর বড় পীর কিবলার দিকে আপনারা যাবেন। আচ্ছা বলুন, পুরা মজমা যে কয়েকজন আমরা এসেছি, আল্লাহর দয়া না হলে কিচ্ছু হয় না, মানছেন তো? আরে জোরে বলেন না জি। আপনি রাত দিন, আমি রাত দিন যদি চেষ্টা করি তো দৌলত অতটাই হবে যতটা আল্লাহ কিসমতে আমার লিখে দিয়েছে। বেরাদার ওর চাইতে বেশি হবে না। আর যখন এই মাজমাতে এসেছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে একবার সুবহানাল্লাহ বলে দেখান তো জোরে সবাই, একটু আরো জোরে। সুবহানাল্লাহ বললেন তো মুখে ব্যথা হইল, যেমন কার তেমনই আছে, ঠোঁট খসে পড়ে গেছে কি? যেমন কার ঠোঁট তেমন আছে, যেমন কার মুখ তেমন আছে। 10টি গুনাহ ভাগলো আর 10টি নেকিও পেলাম। তো নেকির জন্যই তো এসেছি এখানে। বলছে বাংলা ওয়ার্ডে আছে, ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা, ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা, মদিনার গলিতে মরুর বালিতে আছে মোর নবীর ঠিকানা, আমায় নিয়ে চল মদিনা, ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা। নবীর প্রেমে আমি এমন, চাঁদের প্রেমে চাতক যেমন, জীবন আমাদের ধন্য হইবে হয় যদি মদিনাতে মরণ। কে জানে কোন দিনে কোন শুভক্ষণে মিটিবে মনের বাসনা, আমায় নিয়ে চল মদিনা, ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা। আপনারা একটু দোয়া করবেন যেন আমার নাক দুটা খুলে যায়, মানে দোনটা নাক বন্ধ হয়ে গেছে, কোনটাতে শ্বাস নিব, মুখই লিচি মুখই ছাড়ছি। তো নাকের কাম নাক করবে, মুখের কাম মুখ করবে। তো এমনই সর্দি জুকামে দুটাই বন্ধ হয়ে গেছে, রাস্তায় একটুকু খালি নেই।
সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কে দেখিব আমি নয়নি ভোরে, মিটাবো জ্বালা নবীর দুয়ারে। দেখিব আমি নয়নি ভোরে, মিটাবো জ্বালা নবীর দুয়ারে। হাদিস কুরআন বলে নবীর ছোঁয়া পেলে, হাদিস কুরআন বলে নবীর ছোঁয়া পেলে, পাথর হয়ে যায় সোনা। আমায় নিয়ে চল মদিনা, ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা। এমনই একজন ব্যক্তির বক্তব্য শুনতে চেয়েছেন আপনারা, যিনি পৃথিবী জগতে যত পীর আছে সমস্ত পীরেরও পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী মেহবুবে সুবহানী জিনার মাজার শরীফ বগদাদে আছে। ভাইরা, এমনি উনার চর্চা হয় না, এমনি উনার ডাঙ্কা বাজে না, উনি ওই রকম ছিলেন, আল্লাহ উনাকে ওই রকম পজিশন দিয়েছিলেন। লিখছে কিতাবে, উনার জিন্দেগির কিতাবে সামান্যটুকু ঝলক দেখেন। উনি যখন লেখাপড়া করতে গিয়েছেন, ওস্তাদ বলছেন হুজুর বড় পীর কিবলাকে, পড়ো বাবু শুরু করো, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করিয়া দেওয়া হলো। তারপরে বলছে শুরু করো। হুজুর বড় পীর কিবলা ছেলে মানুষ, উনি চুপ করে আছেন। ফের পড়ানে वाला বলছে বেটা পড়ো, শুরু করো। উনি কিন্তু চুপ করে আছেন। ফের পড়ানে वाला বলছে ব্যাপারটা কি? আউযু বিল্লাহ বিসমিল্লাহ তুমি পাঠ করলে, আগে কেন পড়ছো না? হুজুর বড় পীর কিবলা বলছেন আমি চিন্তা করছি যে আপনি কোনখান থেকে পড়তে বলছেন। ওস্তাদ বলেন শুরু থেকে। হুজুর বড় পীর কিবলা বলেন আমি শুরু থেকে পড়বো না। কেন? বলে শুরু থেকে 18 পারা পর্যন্ত আমার মুখস্থি আছে। উনার ওস্তাদ চোখকে বড় বড় করে দেয়। এইটুকু বাচ্চা 18 পারা কুরআন কি করে মুখস্থি করলেন? বলে লাডলা দুলারা 18 পারা কুরআন এখানে নাই রে বাপু, অনেক দূরে। এইটুকু বয়সে তুমি 18 পারা কুরআন কি করে মুখস্থি করলে? হুজুর বড় পীর কিবলা উনি বলছেন যে আমি মায়ের পেটে ছিলাম, আর আমার মা ডেলি ডেলি কুরআন পড়তে, আর আমি মায়ের পেটে ছিলাম, শুনে শুনে আমার মা পড়তো, আর আমি মায়ের পেটে থেকে শুনে শুনে মুখস্থি করেছি। আমার মা জননী যদি পূর্ণ 30 পারা পড়তেন,
আমি 30 পারায় মুখস্থি করতাম, 18 পারা পড়া হলো আর আমার জন্ম হলো। তো যিনি 18 পারা কোরআনের হাফিজ, মায়ের পেট থেকে মুখস্থি করে এসেছেন, ওনার চর্চা হবে না গো, ওনার ডাঙ্কা বাজবে না। अब সুলতান মৌলভী সাহেবের স্ত্রী, আমার স্ত্রীর গর্ভে সন্তান আছে, আর সন্তান নিয়ে আমার স্ত্রী সিরিয়াল দেখছে, তো আমার ছেলে কি শিখবে? মায়ের পেটে সিরিয়াল শিখবে। और माँ तो सीरियल देखছে, तो सीरियल শিখবে না। माँ पाक साफ पाकीज़ा। भाईरा बापीरा हुजूर बड़ो पीर किबला আব্দুল কাদের জিলানী महबूब सुबहानी 18 পারা কোরআন মায়ের পেট থেকে মুখস্থি করে এসেছেন। अब एक कार आगे चलूं। बेरादार मुल्क शाम অনেক দূর, আর মুলকে শামের একজন ব্যক্তি হুজুর বড় পীর কিবলার দাদার বন্ধু। তো বয়স হয়ে গেছে, শক্তিহীন হয়েছে, তো উনি ভাবলেন যে যাই তো আমার বন্ধুর সাথে দেখা করে আসি। তো হুজুর বড় পীর কিবলার দাদার বন্ধু হুজুর বড় পীর কিবলার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। তো ऐसा দেখছে বাপু দরওয়াজা বন্ধ। তা আমাদের আপনাদের মত তো নয় যে দরওয়াজাকে হুড়াহুড়ি করবে, খুলো কে আছো, দরওয়াজা বন্ধ আছে। তুমি মুলকে শামের ব্যক্তি দরওয়াজাতে দাঁড়িয়ে সালাম দিচ্ছে যে যদি কেউ ভিতরে থাকে তো নিশ্চয়ই শুনবে দরওয়াজা খুলবে। সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কোনো উত্তর আসলো না। লোকটা কিন্তু ফিরা বাড়ি গেল। এইবার বন্ধুগুলিরা আমার 6-7 বছর পর ফের কিন্তু লোকটা এসে হুজুর বড় পীর কিবলার বাড়ি উনার দাদার সঙ্গে সাক্ষাৎ করতে, মুলাকাত করতে। ऐसा দেখছেন তো ফের দরওয়াজা বন্ধ। আবার উনি সালাম দিচ্ছেন, এর পূর্বে আসলাম তো দরওয়াজা বন্ধ ছিল, সালাম দিয়েছিলাম উত্তর পাইনি। 6-7 বছর পর আসলাম, ফের দরওয়াজা বন্ধ। এবার সালামটা দিয়া দেখি কেউ দরওয়াজা খুলছে কিনা। যেমনই সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালাম দেওয়া মুদ্রি হঠাৎ দরওয়াজা খুলে গেল। দরওয়াজা খুলে দেখছেন ওই বৃদ্ধ লোক মুলকে শামের একজন ছোট বাচ্চা বেরিয়ে আসলো। আর লোকটার দিকে দেখছে, বয়স্ক লোকটার দিকে, আর দেখা ছোট বাচ্চা চেহারা লোকটার দেখে সালামের উত্তর দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওই বৃদ্ধ লোক বাপু ছেলেটাকে ধরে নেন, বাবা ধন সালাম তো একবার দিলাম বাপু, তুমি দুবার কেন উত্তর দিলে? আর পাটাপাট 2 বার উত্তর দিচ্ছ মানে? তো বেরাদার ইসলাম ভাইরা বাপিরা আমার, ওই বাচ্চা উত্তর দিচ্ছে যে শুনুন, আপনি ভুলে গেছেন, আপনার মনে নাই, এর পূর্বে আপনি এসেছিলেন দরওয়াজাতে সালাম দিয়েছিলেন, তখন আমি মায়ের পেটে ছিলাম, উত্তর দেওয়া যায়নি, বাকি ছিল। এইবার আমি দুনিয়াতে চলে এসেছি, আর আজকে আপনি সালাম দিলেন, আজকের সালামের জবাব আর 6-7 বছর পূর্বের সালামের জবাব যেটা আমি মায়ের পেট থেকে শুনতে পেয়েছিলাম, মিলিয়ে আমি 2 মারতাবা উত্তর দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তখনকার সালামের জবাব আর এখন এখন বাপু দেখেন আমার মা বোনেরা অনেকেই বসে আছে, তো পবিত্র মাজলিসে এসেছেন, যতক্ষণ বসবে মা বেটিরা নেকি হবে, গুনাহ থেকে বেঁচে থাকবে। আর যতক্ষণ আপনারা বসবেন এখানে গুনাহ থেকে বেঁচে থাকবেন, সওয়াব হবে। বেরাদার, আর এটা কেউ ভেবে নিয়েন না যে আমি দুনিয়া ছেড়ে চলে যাব কবরে তো আমার সব শেষ। গলত, ভুল, শেষ হবে না। কি কি করেছেন দুনিয়াতে ওর হিসাব লাগবে, আপনাকে হিসাব দিতে হবে। তো বাপু, মানুষ যখন দুয়াতে বসে, দুয়া করতে বসে, তো বেশি লোককে জমা করে, লোকজনকে ডেকে এক জায়গাতে দোয়া করে। ঘরে বসে দোয়া করলে হবে না? হবে। এমনি আঁকায় বসে দোয়া করলে হবে না? তো হবে। তো লোককে ভিড় লাগিয়ে দোয়া কেন করে? ভাইরা, বাপেরা, মা বোনেরা ধ্যান দিবেন কথাটার প্রতি। এই জন্য বেরাদার লোককে ভিড় লাগায় যে লোক সংখ্যাতে বেশি হবে তো নিশ্চয়ই কেউ না কেউ আল্লাহর নেককার বান্দা হবে, নিশ্চয়ই কেউ না কেউ আল্লাহর নেককার বান্দি হবে। আমরা যদি হাজারো লোক থাকি আর 100টাই নেককার থাকে, 900টাই না থাকে, ওই 100টার সঙ্গে সকলের দোয়া কবুল হয়ে যাবে। তো মাজমাটার কত দাম? এসছি আমি ঝাড়খণ্ড থেকে, ঝাড়খণ্ড থেকে এসছি আমি আপনাদের জন্য মুসাফির। আছেন আউয়াল হাফিজ সাহেব, আছেন মিরানুল সাহেব, যারা আমার আছেন, ইনারা মুসাফির না, মুসাফির আমি। আনে তো জিজ্ঞাসা করে নিবেন, আমি বলে চলে যাব ইনাদের কাছে যে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে নেন, স্পষ্ট লেখা আছে কিতাবে। তো মুসাফিরের দোয়া যখন কবুল করবে, আমি দোয়াটা করব। তো যতটা মা বোন এসছেন এখানে, আপনাদের কাছে যদি আমি একটা চাদর পাঠাই বেটি, তো আপনারা যা কিছু পারেন চাদরে দিয়ে দিবেন। এখানে দোয়া হবে সকলের নামে, কারণ যে এইরকম মাজমা ডেলি পাওয়া যায় না। এত লোকের দোয়া ডেলি পাবো না, আজকে পাবো। তাই যারা সামনে বসে আছেন, আমি আপনাদের কষ্ট দিব না। একটাই কোন লোককে আমি দেখতে চাই যে আমাকে অপমান করছে না, আমি শরীয়তের কথাটা বললাম তো রাখছে। একটা কোন ব্যক্তি এখানে আছেন যে 500টা টাকা নিজের আহলে খানদানের নামে দিয়ে দোয়া করাবেন, নিজের পুরা পরিবারের। আপনারা ছাপ লেগে লেগে আছে, এই দুটাকে চিনছেন? হ্যাঁ, কেমন মেম্বার চলছে? রানিং খরা মানে কি হুজুর? আচ্ছা, এরকম। আলিমউদ্দিন সাহেব 500 বাবা মায়ের নামে। এটাকে আপেল, নামই আপেল। আচ্ছা শুনেন না, আপনাকে তো দেখতে মোটা সোটা লাগছে, তো শরীরের জাকাত মনে করে 2টা বাপু আর 500 করে দিয়ে দাও না। অবশ্যই দোয়া হবে, তো দিয়ে দাও বাবা। ঝাড়খণ্ড যাচ্ছে গরুর ব্যবসা করতে নাকি? সুবহানাল্লাহ। अब যদি আপনাদের কাছে যারা সামনে আছেন 500 নাই তো ভাবছেন কি করবে, 100 আছে কিনা ওটাই দেন, 50 আছে কিনা ওটাই দেন। মা বোনেরা তো এখানে আসতে পারবে না, তো কি করবেন? কালোখালী কি নাম? জহুরুল সাহেব 500 টাকা, জনাব জহুরুল সাহেব 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনার কি নাম বাবু? মহিরুদ্দিন সাহেব এক খতম কোরআন আছে, 100 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মা বোনেরা টাকা আছে গে।
হাত উঠেছে কোথা আছে লোক পাঠানো ইনশাআল্লাহ উনারাও মা বোনেরাও অনেকেই দিচ্ছেন সব জায়গাতেই দিচ্ছেন কোথাও খালি থাকে না যে কোন স্টেজে উনারা যাচ্ছেন দিচ্ছেন সুবহানাল্লাহ আপনার বাড়ি কোথায় কালুখালী কি নাম শামসুল হক 200 টাকা জনাব শামসুল হক সাহেব 200 টাকা সকলের নামে ইনশাআল্লাহ দোয়া হবে মা মাগে একটা ফকির পাঠাই মুগে ঝোলা লেগেছে দে দাও বাবা ঝোলাটা যেন ভরে যায় যতটি আপনারা একটা মানুষ চিনছেন 200 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে ও মদিনার পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনের কোন যন্ত্রণা দেহে আমার বাইরে পাখা সাথে আমার বাইরে টাকা দেহে আমার বাইরে পাখা সাথে আমার বাইরে টাকা কেমনে কেমনে যায় সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে ব্রাদার যারা দিয়েছেন বলেছি যে ইনশাআল্লাহ দোয়া হবে নিশ্চয়ই দোয়া হবে যদি থাকে বাবু তো মিস্টেক করিয়েন না কারণ যে এই মাজমা সব দিনই পাওয়া যাবে না ছেড়া দিলেন এবার বেরাদার দাম তো অনেক হয়েছে দুনিয়াতে কিন্তু একটা দান খুব কম দেখতে পাচ্ছি সেই কি দাম কি নাম বাড়ি কোথায় গোপালনগর আপনি রুহুল আমিন সাহেব গোপালনগরের 200 টাকা সুবহানাল্লাহ কোনটা দান মা মারা গেছে দিচ্ছে বাপ মারা গিয়েছে দিচ্ছে দাদা মারা গেছে দিচ্ছে আজকে আমি এমনই একটা ছেলেকে দেখতে চাই যে ওর মা জীবিত আছে আর 100 টাকা মায়ের নামে দিয়ে বলবে যে আমার মাকে আল্লাহ ভালো রাখে বশর শেখ 500 টাকা জনাব বশর শেখ 500 আরেকজন দিয়েছেন 100 টাকা কি নাম আপনার মোহাম্মদ নওশাদ আলী সাহেব মায়ের নামে 100 টাকা সুবহানাল্লাহ তো মা জিন্দা আছে আর বেটা বলবে 100 টাকা দিয়ে যে আল্লাহ যেন আমার মাকে ভালো রাখে মা আমাকে খুব কষ্ট করে মানুষ করেছে এরকম কোন ছেলে মায়ের পুত্র নাই জুল্লুর রহমান সাহেব 100 টাকা জুল্লুর রহমান সাহেব 100 টাকা সুবহানাল্লাহ 200 টাকা তোমার মা বেঁচে আছে কি নাম তোমার যাই হোক মা বেঁচে আছে 200 টাকা মায়ের কি নাম টিয়ারু শেখ 100 টাকা ওনারও মা বেঁচে আছে সুবহানাল্লাহ মাকে যেন আল্লাহ ভালো মার বাপের নামে একজন ছেলে 50 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ ভাইরা বাপিরা আমার ওই ঝোলাটা নিয়ে চলে আসুক তারপরে একসঙ্গে দোয়া হবে ততক্ষণ কিছু শুনেলেন বুঝতে পারছেন
বেরাদার, এবার আগে চলুন कि हुजूर बड़ पीर किबलार पावर कत, আল্লাহ উনাকে পাওয়ার কত দিয়েছেন। একজন লোক বাপু ভাইরা মা বেটিরা 15 বছর পূর্বে বিয়ে করেছে গো, কোনো সন্তানই হয়নি।